পর তার মন ঘৃণায় ভরে উঠল। ডানা না থাকলেও তার ভেতরে এখন প্রতিশোধের আগুন জ্বলতে শুরু করল। ম্যালিফিসেন্টের সাথে সাথে সেই সবুজ মায়াবী বনটিও বদলে গেল। ম্যালিফিসেন্টের ঘৃণার প্রভাবে পুরো বন যন্ত্রণার অনুভূতি দিত, ঠিক যেমনটা ম্যালিফিসেন্ট অনুভব করেছিল জেগে ওঠার পর নিজের ডানা কাটা অবস্থায় দেখে। ম্যালিফিসেন্ট চলে যাওয়ার পর রাজা রাজ্যের সমস্ত চরকা পুড়িয়ে ফেলার আদেশ দিলেন। লিলিহান আগুনের শিখা রাতের আকাশকে লাল করে দিলেও স্টিফেনের মনের অশান্তি দূর করতে পারল না। সে জানত ম্যালিফিসেন্টের অভিশাপ এত সহজে ভাঙার নয়। একই সাথে সে ম্যালিফিসেন্টের ওপর হামলা করার জন্য এক বিশাল সেনাবাহিনী পাঠালো। কিন্তু ম্যালিফিসেন্ট কাঁটা দিয়ে বনের চারপাশে এক বিশাল দেওয়াল তৈরি করে দিল। এই অভেদ্য কাঁটার দেওয়াল কেউ ভাঙতে পারল না, এবং ভুল করে কেউ কাছে গেলে তা তাদের গিলে ফেলতে পারত। এরপর থেকে মায়াবী বন এবং মানুষের সম্পর্ক চিরতরে ছিন্ন হয়ে গেল। আক্রমণ ব্যর্থ হওয়ার পর একটার পর একটা ধাক্কা স্টিফেনকে আরো বেশি উন্মাদ করে তুলল। সে দোলনায় ঘুমানো নিজের মেয়ের দিক থেকে মুখ ফিরিয়ে নিল। রাজা স্টিফেন তার মেয়েকে দেখলেন এবং হঠাৎ তার মাথায় একটি দারুণ বুদ্ধি এলো। তিনি রাজকন্যাকে জাদুকরী জঙ্গলের পরীদের কাছে সঁপে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। তার মনে হলো পরীরা দয়ালু এবং তারা রাজকন্যার কোনো ক্ষতি করবে না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ডায়াভালের মাধ্যমে সকালের সবচেয়ে তাজা ফুলের রস আনাত এবং চুপিসারে রাজকন্যার মুখে ঢেলে দিত। নিজের মনের এই কোমলতাকে লুকানোর জন্য সে ইচ্ছে করে কুড়েঘরের দিকে নিজের জাদুদণ্ড ঘুরিয়ে হঠাৎ একটু বৃষ্টি নামিয়ে দিত, যাতে পুরীরা এদিক ওদিক ছুটতে দেখা যায়। তাদের বিরক্ত দেখে ম্যালফিসেন্টের মুখেও অনেক দিন পর হাসি ফুটে উঠত। অন্যদিকে ম্যালফিসেন্টের সামনে নিজের অসহায়ত্ব দেখে রাজা স্টিফেন আরও বেশি খিটখিটে হয়ে উঠছিলেন। বাইরের লোকেদের মনে হতো স্টিফেনের সব রাগ তার মেয়ের নিরাপত্তা চিন্তার কারণে, যে তিনি এমন একজন বাবা যিনি নিজের সন্তানকে বাঁচানোর জন্য এক অশুভ ডাইনির মোকাবিলা করছেন। কিন্তু শুধু স্টিফেনই জানতেন যে সেই রাগের আসল কারণ ছিল তার গভীর ভয়। তার এই ভয় ছিল না যে ম্যালফিসেন্ট অরোরার ক্ষতি করবে, বরং ভয় ছিল যে ম্যালফিসেন্টের অনেক বছর আগের সেই প্রতারণা মনে পড়ে যাবে। এই সেই স্টিফেন যে ম্যালফিসেন্টের বিশ্বাসের সুযোগ নিয়ে তাকে অসতর্ক অবস্থায় নিজের হাতে তার ডানা কেটে ফেলেছিল, যাতে সে রাজগদি পেতে পারে। সে খুব ভালোভাবেই জানত যে তার কাছে যা কিছু আছে তা সব এক নোংরা আপসের ফল, এবং সে একদমই চাইত না যে এই কষ্টে পাওয়া ধন সম্পদ ও খ্যাতি ম্যালফিসেন্ট ধ্বংস করে দিক। সে আগে আক্রমণ করতে চাইতো যাতে ম্যালফিসেন্টের তাকে ক্ষতি করার কোনো সুযোগই না থাকে। তখনই তার মাথায় একটি ঝাপসা স্মৃতি এলো। এটি অনেক বছর আগের কথা ছিল, যখন সে প্রথমবার ম্যালফিসেন্টের সাথে দেখা করেছিল, এবং তখন ম্যালফিসেন্ট একটি আংটির ছোঁয়ায় পুড়ে গিয়েছিল। ধীরে ধীরে একটি শয়তানি পরিকল্পনা তার মাথায় তৈরি হতে লাগলো। সময় কেটে গেল এবং ছোট্ট রাজকন্যা বড় হতে লাগলো। ম্যালফিসেন্ট মুখে তো রাজকন্যাকে অপছন্দ করার ভান করত, কিন্তু যখনই রাজকন্যা কোনো পাহাড় থেকে পড়ে যেতে লাগতো সে তার জাদু দিয়ে তাকে হাওয়া দিয়ে সামলে নিত। এই সময় ম্যালফিসেন্টের মনের দ্বিধা আরো বেড়ে গেল। একদিকে সে স্টিফেনকে ঘৃণা করত, আর অরোরা ছিল তারই মেয়ে, অর্থাৎ তার শত্রুর সন্তান, যার উপর তাকে প্রতিশোধ নিতে হবে। অন্যদিকে অরোরার সারল্য আর ভালোবাসার মধ্যে সে নিজের পুরনো ছায়া দেখতে পেত। সে তাকে বাঁচাতে চাইত।
আসলে একটি রাজ্যের রাজকুমারী, যাকে এক দুষ্ট ডাইনি অভিশাপ দিয়েছিল, তাই তাকে বাধ্য হয়ে জঙ্গলে এসে বড় হতে হয়েছে। আর এই অভিশাপটি সেই গডমাদারই দিয়েছিল, যার সাথে সে সবসময় থাকত। অরোরা লাল চোখে ম্যালিফিসেন্টকে প্রশ্ন করল। অরোরার হতাশা এবং যন্ত্রণায় ভরা চোখের সামনে ম্যালিফিসেন্টের অনেক কিছু বলার ছিল। সে তার শুরুর দিকের প্রতিশোধ নেওয়ার কথা বলতে চেয়েছিল, এই বিগত বছরগুলোর ভালোবাসা এবং যত্নের কথা বলতে চেয়েছিল, এবং এই ভয়াবহ অভিশাপের সত্য জানাতে চেয়েছিল।